অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো সরস্বতী পুজো। তো সকালবেলা উঠে পড়েছে, এখন ঘড়ির কাঁটা হচ্ছে 7:15 না 10-এর ঘরে। তো ছেলেকে এবছরে ভাবছি যে হাতে করে দিয়ে যাবো, আর ওদের স্কুলেই যেহেতু পুজো হয় আর আমাদেরই ওই কালীবাড়ির ব্রাহ্মণ পুজো করে, তো তাকে বলা হয়েছে। তো সে বলেছে হ্যাঁ নিয়ে চলে আসবি, 8টা 8:30টার মধ্যে হাতে করেই দিয়ে দিতে হবে। তো সেই কারণে আর কি সকাল সকাল উঠে ছেলেও উঠে পড়েছে। ছেলে আছে, ওর বাবা নিয়ে আসছে। আমি বললাম যে আমি নিচে যাচ্ছি, আমি ততক্ষণে চানের জল বসিয়ে দিয়েছি। চানের জল গরম জল করতে বসেছি। খুব একটা ঠান্ডা নেই, বাইরে শুধু কুয়াশা, চারিদিক কুয়াশায় ভর্তি হয়ে আছে। তো চলুন দিনটা স্টার্ট করি। আশা করি ব্লগটা আমার খুব ভালো লাগবে। আর আমার ছেলে আজকে হাতে করে দেবে, আমি খুব খুশি। আমার দিদির বাড়িতে পুজো হয় কিন্তু অনেকটা দূর, তো কাছাকাছির মধ্যে হলে চলে যেতাম, কিন্তু আপাতত স্কুলেই দেবে হাতে করে। খুব মজা হচ্ছে, আমার খুব এক্সাইটেড। বাইরে এখনও কুয়াশা যায়নি, রাত্রিবেলা কিচ্ছু দেখা যায় না, ও এখন দেখা যাচ্ছে। কি অবস্থা ছিল, বাবা গেছে ফুল তুলতে, যে ছেলে চলে গেছে। সোনা বাইরে কুয়াশায় ভর্তি একদম, দেখ কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা জ্যাকেটটা হলদি হয়ে গেছে। হ্যাঁ, জ্যাকেটটা হলদি হয়ে গেছে। একটা হলদে শাড়ি পরে ফেলেছি, শুধু চাদরটা নিয়ে নিলাম। একটু মেঘমেঘ করে আসো তো, মাথাটায় চাপা দিয়ে দিলাম। কিচ্ছুই সাজিনি আমি, শুধু লিপস্টিক পরেছি আর টিপ পরেছি, কাজল পরেছি, আর কিছু না। আমরা ঠিক টাইম মতো পৌঁছে গেছিলাম। তখন ঠাকুর মশাই জোগাড় করছে, মানে মোটামুটি সবই জোগাড় হয়ে গেছে। ফুলের মালা টালা ঠাকুরকে পরানো হয়ে গেছে। দেখছেন এখানে সব ফল টল সাজানো হয়ে গেছে। তারপর আমরা যাওয়ার কিছুক্ষণ পর আর কি এক এক করে সবাই আসছে। বেশ ভালো লাগছে। এটা হচ্ছে আমার ছেলের স্কুল, এখানটা করে হচ্ছে ওরা বাচ্চারা যারা আছে এইখানটা করেই আর কি বসে। তো কি সুন্দর ফুল দিয়ে আলপনা দিয়েছে, দেখুন চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না? তারপরে এখানে তোড়জোড় চলছে। আমার ছেলের আজকে হাতে করি হবে, তো এই যে ঠাকুর মশাই হাতে করি দিয়ে আসছে। ফুল হয়েছে সোনা, দেখ কত বড় বড় ফুল হয়েছে। হাত দেবে না, এটা আমাদের পাড়ার ঠাকুর। বাড়িতে ঢুকলাম, শাড়িটা চেঞ্জ করে টিফিন করবো। আমার ছেলেকে বললাম সুজি খাবি, বলছে না লুচি খাবো। লুচি বানাই। তোমাকে বন্ধুরা কি বললো? হ্যাঁ আমি তো ওদের কি কাঁচা খেয়ে নিবি ময়দা। আমার ছেলের আবদার লুচি খাবে, সুজি খাবে না আজকে। ওই জন্য একটু ভাবলাম অনিমার জন্য তো আলু চচ্চড়ি করতেই হয় আমাকে, আমাদেরও একটু আলু চচ্চড়ি করি আর লুচি করি, খাওয়া হয়ে যাবে। এখন সুমন ফোন করলো যে লিখেছে কি না। সকালবেলা তো একটু ওই যে এতে থাকে স্কুলে, সেই মানে আমাদের দোকানে গেছিলো, বলছে ছেলেকে দেখলাম দিচ্ছে। ওকে নিয়ে 3জন দিয়েছে হাতে করি আজকে। আলুটা কেটে নিয়ে ছেলেকে নিয়ে মোট 3জন আর কি হাতে করে দিয়েছে। দুটো ছেলে একটা মেয়ে। মেয়েটা কি সুন্দর সেজে গেছে, আপনারা তো দেখলেন ওই দিকটা করে বসেছিল। জানি একটা শাড়ি পরা মেয়ে গেছিলো, বাচ্চা মেয়ে, খুব সেজেছে, আমার চোখে চশমা পরে আছে, ওই মেয়েটা দিয়েছে। আমার ছেলে, আমরাই প্রথম গেছি, তখন সকালবেলা কেউ আসেনি, আমরা প্রথম গেছি। তারপরে সব জোগাড় টোগাড় হলো, পুজো হলো, বেশ ভালোই লাগলো। অনেক দিন পর পুষ্পাঞ্জলি দিলাম, আর অনেক দিন পর সকালবেলা উঠে বেশ সেজে গুজে গেলাম, বেশ ভালো লাগছে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, ছেলের তাগিদে মানে ছোটোবেলাকে ভিডিও পাচ্ছি। একটু আলু চচ্চড়ি করি আজকে, একটু চিট ডে হয়ে যাবে, কিছু করার নেই। আজকে একটু এটা ওটা খেয়ে নেওয়া হবে, কারণ স্কুলের আমার নেমন্তন্ন আছে, ছেলের নেমন্তন্ন আছে, আর ওর বাবার নেমন্তন্ন আছে বিয়ে বাড়ি। মায়ের আর বাবার জন্য খিচুড়ি বানাবো, দেখি আর কি বানায়।
ভাবছি খিচুড়ি, আর খিচুড়ির সঙ্গে ভাবছি এই বানাবো, এই যে বলুন না বাঁধাকপির তরকারি, ওটা খুব ভালো। আমি এখন 5 ফোড়নে তরকারি করে এত টেস্ট পেয়ে গেছি না, ওই জন্য আলু চচ্চড়ি এখন 5 ফোড়ন দিয়েই বানাই আর কি। দাঁড়ান, আজকে সব সকাল সকাল পুজো হয়ে গেছে, এখন তো পঞ্চমী তো সকালে পড়ে গেছে, একদম সকাল সকাল সব জায়গাতেই পুজো হয়ে গেছে। এই যে পাড়ার যে পুজোটা, সামনে বছর হয়তো অন্য স্কুলে ভর্তি হবে, তো পরে গেলে সকালে অন্তত এখানে পুষ্পাঞ্জলিটা দিয়ে দেবে, তারপরে বেলাতে নয় ওদের স্কুলে যাবে। আমার ছেলের অনারে আলুর ঝোল, একটু ঝোল ঝোল করেই খাই আমরা, আলু চচ্চড়ি আর লুচি। দারুণ দারুণ, তো ভালো হয়েছে। আজকে আমার রান্না বান্না, এখানে শাক চচ্চড়ি, নিচে আছে ডাল, কারণ হচ্ছে বাবা বলেছে ভাত খাবে, ওই জন্য ভাত হয়েছে। আর থোড়ের তরকারি বানাতে বললো মা, ওই জন্য থোড়ের তরকারি আলুটা কষিয়ে নিয়েছি, এখানে থোড়ও সেদ্ধ হয়ে গেছে। আজকে রান্না বান্না এতে আছে, সেদ্ধতে আছে পেঁপে আর হচ্ছে রাঙালু ভাতে। সোনা, আজকে এটাই রান্না বান্না। গত 4 দিন পরে রোদ্দুর বেরিয়েছে, বেশ ভালো লাগছে, ঝলমল করে রোদ্দুর বেরিয়েছে, কিন্তু ঠান্ডা নেই, গরমই হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে। এই জন্য অনিমাকে বললাম রান্নাঘরে বসে মুড়ি খাও, বাইরে বসে খেও না, বাইরে বসা যাচ্ছে না, বসলে না মাথা ঘুরছে। এখন থেকেই মানে গরমের বেশ ভালো আমেজ চলে এসেছে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হবে। তনুশ্রী এসেছে ওর এখানে বাপের বাড়ি, তো তনুশ্রীকে বলছে যে আসো আমাদের বাড়ি ঘুরে যাও। আমি তোমাদের বাড়ি চিনি না, বলছি ওই রূপমদার তো বিউটি পার্লার তো অনেকবার এসেছো বললো, ওদের বাড়ির একদম উল্টো দিকে হচ্ছে আমাদের বাড়ি, মানে দরজা খুললে এই দরজা ওই দরজা দেখা যায়, এতটাই উল্টো দিকে। বলছে মেয়েকে জিজ্ঞাসা করি, মেয়ে আসবে বললে আসবে। হ্যাঁ, সরস্বতী পুজোর আমার দ্বিতীয় লুক, আমার ছেলেরও দ্বিতীয় লুক আপনাদের দেখাচ্ছি। বুঝছো, এইটা মায়ের শাড়ি, 1 বছর পুজোতে মাকে দিয়েছিলাম খাদি, সেটাই পরেছি আজকে। বেশ আমার খুব পছন্দ শাড়িটা, ভীষণ পছন্দের, ওই জন্য ভাবছি একদিন পরা যায়, একদিন পরা যায় একটুখানি। আজকে সরস্বতী পুজো, ভাবলাম আজকে এটা দড়ি আছে তো সামনে, দড়িটা বেঁধে তো বেঁধে দিয়েছিল, ভালোই তো লাগছে না, পটে পটে লাগছে না। চ, ওটা একটু বড় জামাটা, আর একটু এ করতে হবে, মারতে হবে না, আর একটু মারতে হবে না, মানে বড় হতে হবে, আর একটু বড় হতে হবে আর কি। চ, আবার টুপি পরছিস কেন, চুলটা আঁচড়ে দিলাম সুন্দর করে। চ, গার্লস স্কুলের কালকে পুজো হয়ে গেছে, আজকে ভাসানো হয়ে গেল, কুপনটা নিতেই ভুলে গেছে, নাহলে খেতে দেবে না। আমরা যে আনন্দমে পড়াশোনা করি তার প্রমাণপত্র, মানে ছেলের সঙ্গে তো আমাকেও করতে হয়, মাকেও ওই জন্য। দেখ কতগুলো ঠাকুমা বসে আছে। হ্যাঁ যাবে, চলো। 1 ঘন্টা 30 মিনিট ওয়েট করার পর আমরা খাবার জন্য জায়গা পেয়েছি। তো আজকে বানিয়েছিল ওই যে চিকেন 65 হয় না, ওইটাই ফুলকপি দিয়ে বানিয়েছিল, তারপরে বানিয়েছিল কষা কষা আলুর দম আর খুশকা পোলাও, পুরো বিরিয়ানির মতো খেতে। তারপরে ছিল মটর পনির, চাটনি, রসগোল্লা যেটা আমি নিয়ে নিই। আর এখানে আমার ছেলে চলে এসেছে পার্কে, পার্ক বলতে ওদের স্কুলের ভিতরেই একটা পার্কের মতো আছে, যেটা আমি এই প্রথমবার দেখলাম, ফার্স্ট টাইম, কারণ ওদের স্কুলে ঢুকতে দেয় না ভিতরে, তো সেই কারণে। এটা হচ্ছে বয়েজ স্কুলের ঠাকুর, আমাদের মানে ছেলেদের সুমনদের স্কুল, ওখানে ঠাকুর, কি সুন্দর আলপনা দিয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে। তারপরে এখানে চলে এসেছি হচ্ছে এই যে স্টুডেন্টদের প্রতিভা দেখার জন্য, এইগুলো আমরাও বানিয়েছি, কিন্তু এত সুন্দর সুন্দর তখন তো আর বানানো হতো না, আর এত সুন্দর বানিয়েছে দেখে চোখ জুড়িয়ে যাবে। এই দেখুন কত বড় র্যাডিশ, মানে মূলো যাকে বলে, আমার ছেলেকে দেখাচ্ছে। আমার ছেলে তো হাত দেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটাও জিনিসেও হাত দিতে দিইনি, কারণ আমার ছেলে হাত দেওয়া মানে সেটা আর গোটা থাকবে না। তো অসম্ভব সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, দেখুন কি সুন্দর কাগজ দিয়ে বানিয়েছে। এই যে বন্দুকটা দেখতে পাচ্ছেন, কত বড় বন্দুক, কোন কোন ক্লাসের আর কি বানিয়েছে সেই ক্লাসগুলোরও আর কি লেখা আছে,
5, 6 সব লেখা আছে দেখুন। এসব কাগজের ফুল কত কিছু বানিয়েছে, কত রকমের বাড়ি, তারপরে বালি দিয়ে অনেক কিছু বানিয়েছে। এই যে সামনের জিনিসগুলো দেখতে পাচ্ছেন কাগজ দিয়ে, এইগুলো হচ্ছে ঘরে ডেকোরেট করার জন্য আর কি বানানো। এগুলো আমরাও একটা সময় বানিয়েছি, যেগুলো কমন ব্যাপার। কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে লাস্টের দিকে, আপনারা দেখবেন ওইটা আমার সবথেকে ভালো লেগেছে। দেখুন নাগরদোল্লা বানিয়েছেন, দেখছেন কত প্রতিভা। আমার দেখে না এত ভালো লেগেছে, আমার সবথেকে ভালো এইটাই লেগেছে। স্কুলে এসে, বয়েজ স্কুলে এসে আমার চোখ জুড়িয়ে গেছে সত্যি কথা বলতে। দারুণ দারুণ সুন্দর, দারুণ সুন্দর, সবাই ভালো ভালো বানিয়েছে। আমার এইটাও খুব ভালো লেগেছে, এই যে ফুলটা, এটা সাজানোর জন্য আর কি। এইখানে দেখুন ড্রয়িং করেছে, এগুলো সব হাতে আঁকা ছবি। সরস্বতী ঠাকুর, দুর্গা ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে সিনারি, অনেক কিছু এঁকেছে। কি সুন্দর তাই না? তো এইগুলো আমার সব থেকে ভালো লেগেছে। আর অনেক কিছু বানিয়েছে, এই দেখুন সব ক্লাসের দেওয়া আছে। এগুলো হচ্ছে আর কি 10-এর, 9-এর, 6-এর, 7-এর সব ক্লাসের আর কি নাম দেয়া আছে। তো এই দিকটা করে আরেকটা মেলা মতো বসেছে, সেটা একটু বিকাল থেকে শুরু হবে। ওই খাদ্য মেলা বলে না, ওই খাদ্য মেলা আর কি বসবে, তার প্রস্তুতি চলছে এখন। নতুন হয়েছে স্কুলে, আমাদের সময় এটা ছিল না খাদ্য মেলাটা। তো ওইটা আর কি নতুন অ্যাড হয়েছে, আজকেই বসবে। কিন্তু আমার আর সন্ধেবেলা বেরোনোর সময় নেই, তো আমি একটু ঘুরে নিলাম। এই দেখুন এই দিকেরগুলো একদম মানে দুর্দান্ত বানিয়েছে, কি সুন্দর হসপিটাল বানিয়েছেন দেখছেন। এই দেখুন এখানে আর একটা হসপিটাল, এখানে আবার দুটো বেবি হয়েছে ছোট্ট ছোট্ট, দেখছেন। দুটো বেবিকে পাশে রেখে দিয়েছে। আর উপরে আবার এখানে বলছে যে লাইটও জ্বালে আর কি, সেটা আর জ্বালানো হয়নি। আমি হাত দিতে বারণ করছি, কারণ আমি যদি হাত দিই তাহলে আমার ছেলেও হাত দেবে। আমার ছেলে হাত দেওয়া মানে সেটা আর গোটা থাকবে না। এখানে অ্যাম্বুলেন্স, উপরে যে আর একটা করেছে হসপিটাল, এই দেখুন এইটা আমার সব থেকে ভালো লেগেছে, এত দুর্দান্ত বানিয়েছে। আবার এগুলো আর অটোমেটিক আছে, আবার সেগুলো লাইট জ্বালালে জ্বলবে আর কি। কিন্তু আমি হাত দিচ্ছে না, কেন পুচকেটা পাহারা দিচ্ছে, আমাকে বলছে জ্বালো। আমি বলছি না বাবা, আমি জ্বালবো না, আমি যদি জ্বালি ভাইও তাহলে হাত দেবে। করেই যাচ্ছে, কিন্তু যে ওরা বসবে না, আমি খাবো না নাকি? কত দেরি, মানে কত ভিড় হয়ে গেছে, তুমি চিন্তা করতে পারবে না, সেই একই ভিড় আছে। আর ঠেলে ঠুলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:45। এতক্ষণ আমরা মা বেটাতে ঘুমিয়ে পড়েছিলাম। আমি তখন উঠলাম 7:22। তারপরে উঠে ছেলেকে করে দিলাম কমপ্লেন, ছেলে খাচ্ছে কমপ্লেন। মায়ের এখানে গোটা সেদ্ধ আর হচ্ছে কুলের চাটনি হয়ে গেছে, কারণ কালকে কুল দিয়ে ভাত খেতে হয়। কুলের চাটনি, দই, ষষ্ঠী বেশিরভাগ বাড়িতেই আছে, যাদের বাড়িতে পুজো হয়। আর 90% বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো হয় আর গোটা সেদ্ধ হয়। তো সেই কারণে প্রত্যেকের বাড়িতেই আশা করি আছে দই দিয়ে, তারপরে গোটা সেদ্ধ দিয়ে পান্তা ভাত খেতে হয়, আর তারপরে কুলের চাটনি দিয়ে। এখানে মায়ের চা বসি, মা যেহেতু মানে গরুর দুধের চা খাবে, গরুর দুধের চা বলে ওই জন্য মায়েরটা করে দিয়ে সুমন আসছে। তো আমার আর আমার কর্তার হচ্ছে সুমন এলে করবো। আজকে অল্প রুটি হবে, কারণ কালকে সব গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়ার আমাদের এখানে রীতি আছে। বেশিরভাগ বাড়িতেই আর কি গোটা সেদ্ধ শুধু খায়, না হলে মুড়ি দিয়ে। কিন্তু আমি আবার গোটা সেদ্ধ মুড়ি দিয়ে খেতে পারি না, ওই আমি শুধুই খেতে ভালোবাসি এবং ভালো লাগে। তো শুধুই খাবো। আর আমার কর্তা তো বাবা মুড়ি দিয়ে খেয়ে যাবে, কালকে রুটি কিছুতেই খাবে না। আর ভাত ওরকম ভাত দিয়ে মেখে খাবে। আমার বর কত গোটা সেদ্ধ খেতে খুব ভালোবাসে। দোকানের সবাই খেত, পাড়ায় সবাই খেত, তো বিশাল বড় হাঁড়িতে হতো। কিন্তু এখন সেটা কমে এই হাঁড়িটাই হচ্ছে। আমাদের শাক দেয় না, এই আমাদের মাসকলাইয়ের আর কি হয়। ওই শাক দিয়ে এটা ভালো লাগে, আমারও শাক দিয়ে এটা ভালো লাগে। মানে যাদের যেটা খেয়ে ছোটোবেলা থেকে অভ্যস্ত, আমার বরের আবার ওইটাই ভালো লাগে মাসকলাই দিয়ে শুধু। তো বিভিন্ন জনেদের খেয়ে খেয়ে যেটা অভ্যেস, সেটাই। আজকে স্কুলে গিয়ে মন ভরে গেল, বেশ ভালো লাগছিল। এই বয়েজ স্কুলে গেছিলাম, তারপরে আমাদের ছেলেটা স্কুলে, তো দেখালাম। আমি বয়েজ স্কুলে গিয়ে মন ভরে গেল, কত কিছু, কত ট্যালেন্টেড সব, তাই না? কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র বানিয়েছে,
খুব ভালো লাগছিল দেখতে। আমরা তো ওখানে ছিলাম, থাকার পর তারপরে সুমন একটা বিয়ে বাড়ি গেছিলো। সুমন ওই ইয়েতে যায়নি, স্কুলে যায়নি, ও একটা বিয়ে বাড়ি গেছিলো। বিয়ে বাড়ি থেকে রাস্তায় দেখা হয়ে গেছিলো, ওই জন্য ওর বাইকে করে আবার বাড়ি চলে এলাম। দুটো এখানে ঠাকুর দেখি। এখন আর আমাকে চা দিতে হয় না, আমার ছেলে টাকা, এই চাটা দিয়ে দে ঠাকুমাকে, আমি দিয়ে দেবো। ছেলে এখানে অন্ধকারে বসে বসে ওর দাদু একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে, বিস্কুট দিয়ে কমপ্লেন খাচ্ছে, চুপচুপি বসে আছে এখানে। আসতে একটা মুসলিমদের বিয়ে বাড়ি গেছিল, সেখান থেকে স্লাইস একটা পেয়েছে, তো ওর জন্য নিয়ে এসেছে এমনি পাউচ প্যাকেট যে পাওয়া যায় না, 10 টাকা না 5 টাকা, সেটা নিয়ে এসেছে, ওকে দিয়েছে, বলছে আমার বাবা হচ্ছে সব থেকে ভালো বাবা, আমার বাবা সব থেকে ভালো, আমার বাবার মতো কেউ নয়, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। মাস্কা দিচ্ছে। কচুরিটা দেখাও। আজকে যা কচুরি বানিয়েছি না, একদম এর মতো, পরোটার মতো, এত বড় বড় কচুরি, একটা হাতের বেশি হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। বহু বছর পর সকালবেলা উঠে পুষ্পাঞ্জলি দিয়ে দিনটা স্টার্ট হলো। আশা করছি পরের বছরও গুলো এরকমভাবে কাটবে, ছেলের তাগিদে আমারও আর কি হবে। তো যত বড় হয়ে যাই আমরা, এই ছোট ছোট জিনিসগুলো, ছোটোবেলার জিনিসগুলো হারিয়ে ফেলি জীবন থেকে। একটা টাইমের পর মনে হতো যে কেন আমরা বড় হলাম। তো যাই হোক, এখন আবার ছেলের চোখ দিয়ে ছেলের সঙ্গে এই দিনগুলো এনজয় করতে পারবো। আবার ও যখন বড় হয়ে যাবে তখন আবার সেই যেইকে সেই হয়ে যাবে, তখন স্বামী স্ত্রীতে দুজনে মিলে কর্তা গিন্নিতে বেরিয়ে পড়বো, তখন হাত পা ছাড়া হয়ে যাবো। যাই হোক, ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, ভালো থাকবেন।